লিখে তারপরে কিন্তু প্রশ্ন উত্তরগুলো শুরু করবে। একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই, গুরু শম্ভু। স্কট 1910, 1911, 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন। 1912। উবা চকখড়ি লতাপাতা কাঠকুটোদের ছবি আঁকায় ভারী ওস্তাদ কাঠকুটো। আমি হব রাজকুমার, মা হবে রাজরানী। নিচের বন্ধনীর মধ্যে গিয়ে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। জাহাজে 12 গতির বিভেদ। মাঝিরা জলের ড্যাশ ওপর নজর রাখে গতির। বন্যায় সে ভাঙব বিভেদ করব একাকার। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। শম্ভুর বয়স 12 বছর। সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর দেশযুক্ত অন্তর দেশান্তর। সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত্র সূর্যাস্ত। বন্ধ খোলা দুরন্ত শান্ত। 5 দাগে নিচের বাক্যগুলির নিম্নলিখিত অংশে কোন বচন ব্যবহার করেছে লেখো। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টমবয়। সেজ পিসিমার মেয়েটা হচ্ছে এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়। মাঝিরা অনেকজনকে বোঝাতে তাহলে বহু বচন। তারপর হচ্ছে নিচের বাক্যলিক কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো, দেখে নাও। তারপর হচ্ছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষ। আমরা যে যার বাড়ি ফিরে যাই। বসে বসে দেখি, মধ্যম পুরুষ। তোমরা বসে বসে দেখো। পুনি বই নদী যাও, প্রথম পুরুষ। পুনি বই নদী যায়। লিঙ্গান্তর বর কনে, চাচি চাচা। এক কথায় স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি, অর্থাৎ নেভিতে চাকরি করতেন। নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। ধলেশ্বরী নদীকে ক্ষেপা নদী বলা হয়েছে। 5 ভাই বোনের কাছে কটা ছাতা ছিল? 5 ভাই বোনের কাছে মাত্র একটি ছাতা ছিল। শুক্তি সহদয় কি নাজনা দেবে? শুক্তি সওদাগরকে মুক্তমালা নাজনাটা দেবে। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছে? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে হবে। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড